তো বন্ধুরা, আমি তোমাদের জন্য আরও একটি ডেমি ডিলস নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছে, যেটার সাহায্যে তোমরা সরকারি জবের বিভিন্ন তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো সরকারি জবের বিভিন্ন তথ্য পেতে গেলে তোমাকে সর্বপ্রথম কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ এই চ্যানেলে এমনি ভিডিও, তুমি ট্যাগের ভিডিও, সব রকমের ভিডিও এখান থেকে তুমি পেয়ে যাবে। তো সর্বপ্রথম তুমি যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নেবে। তো সেখানে তুমি রাখবে ফ্রি জব অ্যালার্ট। তো ঠিক আছে, তো আমি ফ্রি জব অ্যালার্ট লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফ্রি জব অ্যালার্ট চলে এসছে। তো ওটা আমি এবারে ক্লিক করে নেব। তো দেখতে পাবে এটা আমার সাইটে এবারে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রথমে যখন সাইটটি এসছে সেই সাইটটি তোমরা ক্লিক করে নেবে এবং দেখতে পাচ্ছ এখানে উপরে চলে এসছে ফ্রি জব অ্যালার্ট। তোমরা এই লোগো দেখিয়ে পরেই কিন্তু এখান থেকে তোমরা কাজ করবে। এখান থেকে তোমরা বিভিন্ন সরকারি জবের নোটিফিকেশানের তথ্য থেকে আরম্ভ করে এমনকি অ্যাডমিট কার্ড ইস্যু, ফর্ম ফিল আপ, তোমার নোটিফিকেশান সব কিছু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তো সর্বপ্রথম তোমাদের কি করতে হবে না, সর্বপ্রথম তোমাদের এখানে তোমরা নোটিফিকেশান বাগেরা চেক করবে। যেমন দেখতে পাচ্ছ WP কনস্টেবল, লেডি কনস্টেবল ওটা দিয়ে দিয়েছে। ইউপিএসসি টাপ এক্সাম, যত এক্সাম আছে সব এক্সামের লিস্ট তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে ALPর বেরিয়েছে, তোমরা প্রত্যেকে জানো হয়তো। তো সেটা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে। এখানে NWR এর অ্যাপ্রেন্টিসের অ্যাপ্লাই, ওটাও তোমরা এখান থেকে করতে পারবে। তো SSC কনস্টেবলের রেজাল্টটা তোমরাও এখান থেকেই করতে পারবে। অগ্নিবীরেরটা তোমরা এখান থেকেই করতে পারবে। তো সেম একইভাবে তোমরা এখান থেকে সব রকমের বিভিন্ন সরকারি জবের নোটিফিকেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো সেটার জন্য কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে তোমরা আসাম রাইফেল, যে কোনো ইন্ডিয়ান আর্মি, যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা এখান থেকে সব কিছু বিনামূল্যে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এটা আমি ক্লিক করেছি। তো এখানে CRPF, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তো এখানে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে, তোমরা হয়তো জেনে গেছো। তো এখানে 169টা ভ্যাকেন্সি আছে। তো তোমাকে কী করতে হবে, এই 69 মধ্যে 169 মধ্যে তোমাকে 168টা যে নিচ্ছে নেক, তোমাকে একটা অন্তত তোমাকে স্থির করতে হবে। তো এখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে। এখানে স্টার্টিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 16/1/2024 থেকে, লাস্ট ডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে 15/2/2024 পর্যন্ত। তো এটা তোমরা ভালোভাবে জেনে রাখো, এর মধ্যেই তোমরা করে দেবে। কারণ সার্ভার যদি গোলমাল থাকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো এটা তোমরা বয়স দেখতে পাচ্ছ মিনিমাম 18, ম্যাক্সিমাম হচ্ছে 23। তো এটা তোমরা এখান থেকে বুঝতে পেরে গেছো। এবারে এজ রিল্যাক্সেশন OBC EWS, তো EWS এর বয়সে ছাড় নেই। তো যেরকম ছাড় থাকে OBC থাকে 3 বছর, SC 5 বছর, ST 5 বছর। তো সেরকমভাবে তোমরা ছাড় পেয়ে যাবে। তো এখানে হাইট যা ছিল তাই 170 সেন্টিমিটার হাইট হচ্ছে মেল, এবং ফিমেলদের জন্য 159 কি 62 অমনি কিছু হবে হয়তো। তো এখানে তোমার 6/6 চাই। তো 6/9 হলেও তোমার চলবে। তো ক্যান্ডিডেটদের অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে। তো ওখানে পোস্ট নেম দেখতে পাচ্ছ মেরিটিয়াস স্পোর্টসম্যান, 169টা ভ্যাকেন্সি আছে। তোমরা এখানে চাইলে নোটিফিকেশান চেক করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য সর্বপ্রথম এখানে হোম রয়েছে, হোমে চলে যাব এবং হোমে চলে যাওয়ার পর এখানে তোমাদের আমি অন্য কিছু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে তোমরা বিভিন্ন রকম জবের অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার সাথে সাথে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপের সাথে সাথে তোমরা অ্যাডমিট কার্ড এখানে ইস্যু হবে। সে অ্যাডমিট কার্ড তোমরা প্রিন্ট আউট নিয়ে গিয়ে তোমরা এক্সাম দিতে পারবে। তো এমনি আর একটা তোমাদের এখান থেকে যে এমনি একই সেম একটা ওয়েবসাইট আছে, তো যেটার আমি লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চাইলে তোমরা আমার ফেসবুকে আছে, তো ফেসবুকে চাইলে তোমরা দেখতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক আমি ওখানে দিয়ে দেবো, এবং আমার চ্যানেলে ওরকম ভিডিও তোমরা একটা রয়েছে, তো সেটা তোমরা গিয়ে তো দেখতে পারো। তো সেটার থেকেও তোমরা সেম একইভাবে হেল্প পাবে। তো এটার থেকে ওই ওয়েবসাইটটা আরও ভালো। তো তোমরা ওটাই গিয়ে তোমরা অবশ্যই চেক করবে। তো এখানে অ্যাডমিট কার্ড, এক্সাম, কাট অফ তোমরা বাগেরা এখান থেকে চেক করতে পারবে। তো এখানে তোমরা যে কোনো এক্সামে সিলেবাসের ক্ষেত্রের থেকে তোমরা সব কিছু এখান থেকে পেয়ে যাবে। তো এখানে GDS যারা নতুন চাকরির জন্য তৈরি নিচ্ছ,
মানে প্রতিযোগিতায় নামবে ভেবেছ, তো তাদের জন্য কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট। তো তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে, আশা করা যাক। তো সেরকমভাবে একইভাবে তোমরা অবশ্যই এখান থেকে অন্ধ্রপ্রদেশ আর যে কোনো রাজ্যের থেকে ভিডিও দেখো, ওয়েস্ট বেঙ্গল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।